এই নাস্তাটা আপনি একদিন বানালে ৭ দিন আপনার নাস্তা বানানোর টেনশন থাকবে না। বিকেলের নাস্তার চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু খুব মজার এবং কি বলবো, দেখতেও অনেকটা সুন্দর লাগে এই নাস্তাটা। খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা একদিন বানিয়ে এটা ৭ দিন সংরক্ষণ করতে পারেন। এই নাস্তাটা বানানো খুব সোজা। আমি এখানে একটা ডিম নিয়েছি এই নাস্তাটা বানানোর জন্য। আপনারা আপনাদের মানে পরিমাণ অনুযায়ী ডিমটা দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের চেয়ে বেশি, মানে ১ কাপের চেয়ে একটু কম চিনি, সাথে সামান্য পরিমাণ লবণ। তো আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে একটু চিনি না দিলে ভালো লাগে না, যার জন্য আমি চিনিটা দিলাম। আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে তেল। তেল দিলাম আমরা খাওয়ার যে তেলটা খাই সেটা। আপনারা চাইলে বাটার যদি থাকে ঘরে তাহলে বাটার ব্যবহার করতে পারেন। তেল দিয়েছি আমি হাফ কাপের মতো, দিয়ে আমি মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলা পর্যন্ত আর কি। এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ। আপনারা কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। গুঁড়ো দুধ দিলে এই নাস্তাটা খেতে কিন্তু খুব মজার হয়। গুঁড়ো দুধের যে একটা ফ্লেভার থাকে, তো সেটা কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে ফুল ক্রিম যে গুঁড়ো দুধ সেটা ব্যবহার করেছি। দেখুন গুঁড়ো দুধ দেওয়ার পরে মিশ্রণটা একটু আঠালো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি। এখন সুজিটা আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু সুজিটা দিলে হয় কি, এটা বিস্কিটের মতো অনেকটা ভেতরে দানাদার একটা ভাব থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম এখানে ১ কাপের মতো ময়দা। আমি ময়দাটা ১ কাপ দিয়েছি আপাতত, যদি লাগে আমার তারপরে আমি আরেকটু দেব। কারণ এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার একদম খুব নরম নরমও হবে না। আর এখন দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচের মতো আমি বেকিং সোডা। আপনারা এটা বেকিং সোডাটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়। বেকিং সোডাটা দিয়ে কিন্তু আমি এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখার পরে আমার কাছে মনে হলো যে ডোটা একদম বেশি নরম হয়ে গেছে, তো আমি এখানে আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মেখে নিচ্ছি ভালো করে। এই ডোটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব। এটা মাখতে মাখতে কিন্তু এখন আমি ময়দা দেওয়াতে মনে হচ্ছে যে অনেকটা হার্ড হয়ে গেছে, কিন্তু যখন এটা মাখাবো মাখাতে মাখাতে কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে আরও। দেখুন আমি মাখাচ্ছি আর এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। আমি খুব সাধারণ খাবার বা রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। আঠালো একদম সফট একটা ডো হয়ে গেছে। এই ডোটা আমি আপনাদেরকে দেখালাম হাত দিয়ে, দেখুন। এরপরে এই ডো থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব। এই যে একদম ছোট ছোট একটু লিচি কেটে নিয়ে হাতের সাহায্যে কিন্তু আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা যেই ধরনের ডিজাইন আপনাদের ভালো লাগে আপনারা করে নিতে পারেন ইজিলি। আমি হাত দিয়ে জাস্ট পাতার মতো একটা শেপ দিয়ে এটা করে নিচ্ছি। এটা একদম সোজা একটা ডিজাইন। এটাই খুব সাধারণ একটা নাস্তা আমি বানাচ্ছি, যার জন্য কিন্তু আমি এইভাবে ডিজাইনটা দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো করে কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন। এটা অনেকটা খেতে কিন্তু বিস্কিটের মতো হয়। তো বাজার থেকে কিন্তু আমরা দেখা যায় এই ধরনের বিস্কুটগুলো খুব দাম দিয়ে কিনে খাই। তো বাসায় যদি একটু একদিন কষ্ট করে বানাই, ৭ দিন আপনি খেতে পারবেন। এটা যেহেতু আসলে একটু অনেকটা উপর থেকে ক্রিস্পি হয়, ভেতরে নরম হয়। তো এইজন্য এটা ৭ দিনের বেশি আপনি কিন্তু রাখতে পারবেন না। আমি ৭ দিন পর্যন্ত রেখে খেয়েছি, এজন্য আপনাদেরকে এই কথাটা বললাম। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি, দেখুন। এগুলো আমি কিন্তু ছোট করে বানিয়েছি, কারণ এগুলো যখন তেলে দেবো এগুলো ফুলে আরও অনেক বড় হয়ে যাবে। আমি এরপরে চুলায় চলে গেলাম। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা দিয়ে কিন্তু আমি চুলাটা একদম লোতে রেখে তারপর আমি কিন্তু সেই নাস্তা বা পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম মানে হাত দিতে পারবো এরকম গরম হয়েছে আর কি, অত বেশি গরম না। তবে চুলার হিটটা আমি বাড়াবো না, কারণ যেহেতু এটা আমার সুজিটা কাঁচা, তো এটা এই লো হিটেই কিন্তু এভাবে হবে, না হলে ভেতরের অংশটা কিন্তু এটা হবে না। তো দেখুন এটা যখন আস্তে করে তেলের উপরে ভেসে উঠছে তখনই কিন্তু আমি এপিঠ ওপিঠ করে এটাকে উল্টে দিচ্ছি। এগুলো আপনি তেলে ছেড়ে দেওয়ার পরে একটু পরে দেখবেন যে আস্তে আস্তে করে উপরে ভেসে উঠতেছে। আপনারা কিন্তু দেখলে বুঝতে পারতেছেন যে আমার তেলটা কিন্তু তেমন এখনও গরম হয়নি।
তেলটাও আস্তে আস্তে গরম হবে, পিঠাগুলোও কিন্তু আবার আস্তে আস্তে করে ভাজা হয়ে যাবে এভাবে। এভাবে আমি কিন্তু সবগুলা পিঠা উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নেব। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু অনেকটা ফুলে বড় হয়ে গেছে সাইজে। আমি যত ছোট করে বানিয়েছিলাম কিন্তু ওগুলো অত ছোট নাই, অনেকটা বেশি বড় হয়ে গেছে পিঠাগুলো। এভাবে আমি সবগুলা পিঠা উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। এই পিঠাগুলা কিন্তু বাচ্চারা যেমন খুব পছন্দ করবে, পিঠা বলেন বা বিস্কিট বলেন, ঘরে তৈরি এই জিনিস কিন্তু আমি বলি মানে মনে করি যে স্বাস্থ্যসম্মত। আপনার পরিবারের সবাই কিন্তু স্বাস্থ্যসম্মত একটা খাবার আপনার কাছ থেকে পাচ্ছে। তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম লালচে করে যখন কালার চলে আসছে আরকি, তখন আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু চুলার হিটটা একদমই বাড়াইনি, লোতে রেখে এগুলো ভেজে নিচ্ছি। তো বারবারই বলছি যদি হাই হিটে দেন বা মিডিয়াম হাই হিটেও দেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটা মানে পুড়ে যাবে বাহির থেকে ভেতরের অংশ হতে হতে। তো আপনারা কিন্তু চুলার হিটটা লোতে রেখে ভাজে নেবেন আস্তে আস্তে করে। আমি বাকি পিঠাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এগুলা কিন্তু যখন গরম থাকবে নরম থাকবে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে এগুলা কিন্তু অনেকটা একদম উপরটা ক্রিস্পি ভিতরটা নরম থাকবে, এরকম হয়ে যাবে। তো কেমন হলো আমার এই আজকের নাস্তার রেসিপিটা? যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন সহজেই নাস্তার রেসিপিটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।